নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটা দেখে নেব, ঠিক আছে? যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। চলুন আজকে একটু অন্যরকমভাবে করব। ফার্স্ট কার্ড এসছে পেজ অফ পেন্টিকলস। ফাইন, এটা ক্ল্যারিফাই করব। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিস্টের ভিডিওস আসে। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এরকম একটা শর্টস আমি দিয়েছি, যারা চেক আউট করেনি তারা চেক আউট করে নেবেন, কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকে। এছাড়া নতুন শর্টস অবশ্যই আসতে চলেছে, সেটা আজকে দেবো না, এই সপ্তাহ মানে আজ রবিবার, নেক্সট উইকে আমি দিয়ে দেবো নতুন একটা শর্টস। সেটা হচ্ছে আপনাদের প্রিয় বিষয় লাভের ওপরে, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে পেজ অফ পেন্টিকলস। এটা জেনারেল বেসড রিডিং, যারা পার্সোনাল কনসালটেশনস যারা নিতে চাইছেন, তারা ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। জাস্ট মেলটা আমার চ্যানেলের নামে মেলটা ওপেন করবেন, কম্পোস্ট মেলে গিয়ে টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন। আর আমি কিন্তু বারবার বলছি আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, সেই জন্য আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন করি, শুধু ট্যারোট বেসড প্রেডিকশন করি না, তাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পাবেন। এইসব সোর্স এবং হচ্ছে পেজ অফ পেন্টিকলস, তার সাথে সাথে হচ্ছে টাওয়ারের কার্ড। দেখুন, প্রথম হচ্ছে যে পেজ অফ পেন্টিকলসের কার্ড এসছে, তো এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন নিজে কিছু ইমম্যাচিওর বিহেভ করেছেন, ঠিক আছে? মানে লাস্ট টাইমে যে টাওয়ার কন্ট্যাক্ট, টাওয়ার মানে হচ্ছে যে সাডেনলি রিলেশনশিপটা হঠাৎই করে হয়তো দেখেছেন, আপনাদের রিলেশনশিপে টানাপোড়েন দেখতে পেয়েছেন। হঠাৎ পার্সনের হয়তো বিহেভ চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে তার বিহেভ চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে তার মুড চেঞ্জ হয়ে গেছেন, আপনি যেন তাকে হঠাৎ করেই কোনো রকমভাবে চিনতে পারছিলেন না এরকম, বা হঠাৎ করেই ওনার রুড বিহেভিয়ার আপনার থেকে দেখতে পাচ্ছেন, টক্সিক বিহেভিয়ার দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন বিষয়ে আপনি অ্যাডিকশানও মাঝে মধ্যে লক্ষ্য করেছেন। তো এই যে বিষয়গুলোকে নিয়ে আপনাদের মধ্যে সাডেন রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন, বা কিছু পার্সনের হতে পারে আপনাকে হয়তো কোনো কারণ নেই, অকারণ নেই, মানে যে কোনো বিষয় নিয়ে এই যে ঝামেলাগুলো আমি বললাম সেই বিষয়গুলো থেকে নিয়ে নিজেই দেখা গেল সাইড হয়ে গেছেন, আর আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না, দেখা করছে না, সাক্ষাৎ হচ্ছে না। ধীরে ধীরে এই বিষয়গুলো কিন্তু সাডেনলি হয়েছে কিছু মানুষের জীবনে। তো এটা অবভিয়াসলি একটা ইম্যাচিওর বিহেভ। তো তখন তার রিয়েলাইজেশনস কিন্তু বিন্দুমাত্র হয়নি, তখন তিনি যে বিহেভটা নিয়েছিলেন, ভেবে চিন্তে ডিসিশনসটা নিয়ে ইম্যাচিওরলি চলে গেছেন। এখন কিন্তু তার এই ইম্যাচিওর বিহেভের জন্য কিন্তু হি ফিল সরি। আপনার মনে উনি এখন বোধোদয় হচ্ছে আর কি, ধীরে ধীরে একটু একটু করে। দেখুন এখানে ওভার থিঙ্কিংয়ের জায়গাটা 4 অফ সোর্স, অবশ্যই এখানে যখন তিনি সারাদিন পরে বুঝতে পারেন ক্লিয়ারলি, কিন্তু এখানে বোধোদয়, কারণ এসব সোর্সের সাথে 4 অফ সোর্স, তার ক্লিয়ারলি বোধোদয় হচ্ছে যে পাস্টের যে অ্যাকশান, প্রিভিয়াস টাইমে যে জিনিসগুলো আপনার সাথে করেছেন ভীষণইভাবে, যেগুলো আমি এক্সপ্লেন করলাম, তার জন্য কিন্তু উনি ডিপলি সরি ফিল করছেন। কী কারণে সরি ফিল করছেন এটাও বললাম। এবং যাদের পার্সনকে নিয়ে অনেক রকমের কোশ্চেন্স আপনারা করেন যে এই পার্সনের ভেতরে কি একটু চেঞ্জেস আসছে, দেখুন চেঞ্জেসের বলতে বোধোদয় তো অবশ্যই হচ্ছে তার বিহেভগুলোর জন্য। ওকে, তো নেক্সট কার্ড আসছে হচ্ছে নাইট অফ ওয়ান্ডসের কার্ড। চলুন, প্লিজ গাইড মি, নাইট অফ ওয়ান্ডস। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, আপনাদেরই যাতে এনার্জিটা কানেকশানে থাকে, অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? সো 2 অফ কাপসের এনার্জি, তার সাথে হচ্ছে নাইট অফ ওয়ান্ডসের ডিসিশন, নাইট অফ কাপসের এনার্জি, স্ট্রেংথের কার্ড। তো এখানে দেখুন আপনার পার্সন যে একদিকে দু ধরনের এনার্জি ওনার মধ্যে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? এক ধরনের ওনার বারবার কিন্তু মনে হচ্ছে, জাস্টিসের কার্ড যেহেতু এসছে, যে কোথাও যেন ব্যালেন্স, ওনার এই রিলেশনশিপটা উনি ব্যালেন্স করতে চান এই মুহূর্তে। 2 অফ কাপসের সাথে জাস্টিসের এনার্জি, রিলেশনশিপে ব্যালেন্স করতে চান, কিন্তু এই রিলেশনশিপে ব্যালেন্স করতে চাইলেও কিন্তু ওনার হাতে এখন এই মুহূর্তে নেই, কারণ আপনাকে এখন আর ফুল বানানো যাবে না। কিং অফ সোর্সের কার্ড, এই কিং কিন্তু একদম ফুল টাইপের কিং নয়, কারণ আপনি যে পরিস্থিতি, যে পজিশনের মধ্যে দিয়ে অলরেডি চলে গিয়েছেন, যে পজিশন, যে এক্সপিরিয়েন্স আপনি ফেস করেছেন, সেই পজিশন থেকে আপনাকে কিন্তু লজিক্যাল, প্র্যাকটিক্যাল, আপনি অনেক বেশি বাস্তববাদী হতে শিখেছেন। আপনি বুঝেছেন যে এই দুনিয়ায় ইমোশনটা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে কিছুটা কিন্তু বাস্তবিক এনার্জি বা বাস্তববোধী না হতে পারলে তবে কিন্তু এই পৃথিবীতে চলা যায় না। অতএব আপনি আপনার জায়গায় এই ভালোবাসার জায়গাটা 2 অফ কাপসের ব্যালেন্সিং এনার্জিতে এসেছেন। তিনি ভেবেছেন যতটা উনি
আমি যতটা দিচ্ছি তার পরিবর্তে আমিও যেন কিছু রিটার্ন পাই, এই এনার্জিতে আপনারা কিন্তু এসেছেন। এবং তার ফলে আপনার পার্সন যে অন অফ সিচুয়েশনটা করেছে, যে জিনিসগুলো আপনার সাথে করেছেন, মিসগাইড করেছে, আপনার সাথে সমস্যা তৈরি করেছেন, প্রত্যেকটা জিনিসের জন্য অন অফ যে সিচুয়েশানসে ক্রিয়েট হয়েছে, এখন বর্তমানে কিন্তু উনি আবারও আপনার সাথে সমতা আনতে চাইছেন। তার পিছনে মেন রিজন কি? জাস্টিসের কার্ড এসছে। কিছু না কিছু কার্মা, মানে কিছু না কিছু বিষয় ওনাকে, এমন কিছু লেসন উনি লাইফে লার্ন অলরেডি করে ফেলেছেন, যেখান থেকে ওনার মনে হয় যে এই মুহূর্তে ব্যালেন্স যদি উনি করতে পারতেন তাহলে হয়তো কিছুটা উনি ওনার জায়গাটা, লাইফটা ঠিক হতো, ভালো হতো। কারণ এই যে এটা রয়েছে 6 অফ কাপসের এনার্জি। 6 অফ কাপসের মানে আপনার সাথে একটা কোনো কানেকশান ফিল করছেন, কোথাও যেন একটা খুব হৃদয়ের একটা টান অনুভব করছেন, ঠিক আছে? কিন্তু মনে করছেন যে আপনার সাথে যে প্রিভিয়াস টাইমে যে জিনিসগুলো করলেন, যে বিহেভগুলো করলেন, তারপরে কিন্তু হয়তো যদি আপনার মনের মধ্যে সেই ডিফেন্সিভ এনার্জিটা থাকে, তাহলে কি হবে? আপনি কিন্তু সহজে তাকে ছেড়ে আর কথা বলবেন না। এর মধ্যে আসলেই কথা কাটাকাটি হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। এটা উনি একটা ইন্ডিকেশনস ওনার মনের মধ্যে আসছে, ঠিক আছে? তার জন্য আপনি রেসপন্সিবল আমি সেটা বলছি না, উনি নিজের অ্যাকশানগুলোর জন্যই কিন্তু রেসপন্সিবিলিটি নিজের কাঁধেই নিচ্ছে। সো নাইট অফ ওয়ান্স মানে তো এখানে অবশ্যই একটা এফোর্ট নেওয়াকেই বোঝায়। আর পাশাপাশি উনি ভালোবাসার সাথে কিন্তু হারমোনি, একটা মিউচুয়াল রেসপেক্ট, একটা মিউচুয়াল পার্টনারশিপ, একটা মিউচুয়াল বন্ডিং আপনার সাথে গড়ে তুলতে চান। সো নেক্সট কার্ড হচ্ছে নাইট অফ কাপসের এনার্জি। সো নেক্সট দেখব নাইট অফ কাপস। সো প্লিজ ডিভাইন গাইড মি নাইট অফ কাপসের এনার্জি। এগেন এসছে 6 অফ কাপস এবং 8 অফ ওয়ান্স। এই ব্যক্তির কিন্তু বারবার আপনাকে মনে হয়, ইনি আপনাকে স্টক তো করছেন, বারবার কিন্তু মনে হয়। এবং কী বলুন তো, কোনো মানে হয় না যে সব সময়তেই পার্সনের কিছু না কিছু সময় আপনাকে মনে পড়ছে, না চাইতেও কিন্তু আপনার সাথে একটা বন্ডিং উনি এই মুহূর্তে কিন্তু ফিল করছেন। এটা হয়তো এনার্জি চেঞ্জ হতে পারে, কিন্তু তবুও বলছে না চাইতেও উনি একটা বন্ডিং আপনার সাথে ফিল করছেন। সেই কারণে হতে পারে যে আপনি আপনার কিন্তু প্রোফাইল কিন্তু অবশ্যই চেক করছেন, আপনি কখন অন আছেন, কখন নেই, কি করছেন না করছেন, কোনো কিছু পিকচার আপনি বা কোনো কিছু শেয়ার, আপনি কোনো মোমেন্টস, কোনো স্টেটাস দিচ্ছেন কিনা, কোনো কিছু শেয়ার করছেন কিনা, কি করছেন, কার সাথে টাইম স্পেন্ড করছেন, কতক্ষণ অনলাইন থাকছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু উনি আপনার প্রতি নজর রাখছে। কারণ হচ্ছে একটা বন্ডিং উনি অবশ্যই ফিল করছেন, যে বন্ডিংটার জন্য ওনাকে আপনার দিকে কিন্তু টেনে আনছে। এটা পরিষ্কার দেখুন, কুইন অফ কাপসের এনার্জি এই কুইনের দিকে কিন্তু টেনে আনছে। তখন কিন্তু ওনার বারবার মনে হচ্ছে যে এই যে টেনে আনার এনার্জি থেকে ওনার মনে হয় যে কোথাও একটা ক্লোজার ফিল করছে, তো কোথাও মনে হয় যে কল মেসেজ করার কথা ভাবছেন, অবশ্যই ভাবছে, কারণ এইটা ওয়ান্স মানে ক্লিয়ারলি কমিউনিকেশানস করার কার্ড। কিন্তু এই যে নাইট অফ কাপস, সেও কিন্তু কমিউনিকেশান করার কার্ডই। এখানে অনেকেরই হতে পারে যে আপনার পার্সন কিন্তু ভেবেই ফেলেছেন যে কমিউনিকেশানস আপনার সাথে করতে চায়। এবং কিছু কিছু পার্সন যারা ভীষণভাবে, যাদের মানে রিলেশনশিপটা একটু বেশি গড়বড় হয়ে রয়েছে, তাদেরকে বলছি, তাদের ওই পুরনো জিনিসগুলো নিয়ে আবারও আপনার সাথে কনফ্লিক্ট হতে পারে, এই ভেবে আপনাকে কিন্তু একটু মানে কল বা কমিউনিকেশন করতে একটু টাইম নিচ্ছে। কিন্তু আপনাকে কিন্তু সব সময় যে জিনিসগুলো বললাম সেই বিষয়গুলো অলওয়েজ করছে, অলওয়েজ টক করার চেষ্টা করছে, অলওয়েজ দেখার চেষ্টা করছে, আপনি কি করছেন না করছেন জানার চেষ্টা করছে। ওকে ফাইন। সো আবারও দেখব কী এনার্জি রয়েছে। আচ্ছা, তার আগে আমি ট্রু ফিলিংসে যেহেতু কিছু কার্ড নিই, সেই জন্য আমি আপনার পার্সনের কিছু কি ফিলিংস এই মুহূর্তে রয়েছে দেখে নিই। আই ফিল নাও এ ডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। আচ্ছা, উনি ফিল করছেন এই মুহূর্তে আপনি হয়তো তার কৃতকর্মের জন্য, অনেকেই আছে যে তার মন থেকে, আপনার মন থেকে উনি উঠে গেছেন, মুভ অন করার অনেকেই চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন তাদের জন্য এটা বললাম, ঠিক আছে? আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। আমি মানে উনি আপনাকে এটা ক্লিয়ারলি বলেছেন যে আপনাকে উনি কখনোই মানে ভুলে যাবেন না, হয়তো সেম থিংস আপনিও ফিল করছেন, এটা ওনার মনে হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস, রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিটমেন্টের জন্য প্রবলেম হয়েছে, এটা দেখাচ্ছে। সো একটু দেখি কি রয়েছে। আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। 7 অফ পেন্টিকলসের এনার্জি, হ্যাংড ম্যান। এ পার্সনের ওপরে নানান রকমের কিন্তু বার্ডেন এসে পড়েছে,
ঠিক আছে, নানান রকমের বার্ডেন এসে পড়েছেন। প্রথমত হচ্ছে যে দেখুন, বার্ডেন বলতে এনার মাথার ওপরে কিন্তু আকাশ ভেঙে পড়েছে এখন। কারণ বার্ডেন তো রয়েছে, মানে মাথার ওপরে আকাশ ভেঙে পড়ার মতো যে এনার্জিটা হয়, ঠিক সেই এনার্জিটাকেই কিন্তু এই 10 অফ ওয়ান্ডসটা ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি। তো মানুষ যখন প্রচণ্ড পরিমাণে ওভার বার্ডেন হয়ে যায়, মানুষ কিন্তু ভার প্রত্যেকেই কম বেশি নিতে হয় লাইফে, কিন্তু সেটা যখন ওভার বার্ডেন হয়ে যায়, ওভার রেসপন্সিবিলিটি হয়ে যায়, যখন ওভার ওয়ার্ডটা যুক্ত হয়ে যায়, তখন কিন্তু তার নিজের কিছু করবার মতো শক্তি বা সামর্থ্য অনেকটাই কমে যায়। তখন কি হয়, তখন মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরেই সমস্ত কিছু ছেড়ে দেয়, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিশ্চয়ই ভালো কিছু করেছেন, যদি আমি ভালো কাজ করে থাকি আমার জন্য ভালোটাই হবে, যদি খারাপ করি তার কিন্তু কর্মফল ফেস করতে হবে, এটা সকলেই জানি। তো উনি কিন্তু ইউনিভার্সিটি কিন্তু ফেভার সিক করার চেষ্টা করছেন, উনি চাইছেন ইউনিভার্স যেন এই পৃথিবী, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড, এই ঈশ্বর অমনিপোটেন্ট, আমাদের অলমাইটি, সর্বশক্তিমান, উনি যেন এনার যে ওভার বার্ডেন এনার্জি সেইটাকে যেন কম করতে পারে, যে মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে এই জিনিসগুলো যেন একটু একটু করে ব্যালেন্স করে দিতে পারে, যেন ভালোর দিকে। হুইল অফ ফরচুনে কার্ড মানে কি, যেটা সময় চলছে সেই সময়ের কিন্তু পরিবর্তন হবে, এবং সেই সময়টা পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু কার্মা অনুযায়ী। যে ভালো করেছে তার সাথে কিন্তু অবভিয়াসলি ভালোর দিকে, যতই পজিশনই খারাপ হোক না কেন, সেই ভালোর দিকেই কিন্তু অবশ্যই চেঞ্জেস হবে। আপনার পার্সন ঠিক এই জিনিসটাকেই চাইছে, চেঞ্জেস, পরিবর্তন। ওকে, তো সেটার জন্য কবে হবে তার জন্য উনি ওয়েট করে যাচ্ছেন। 7 অফ পেন্টিকলস, ভীষণভাবে চিন্তিত এবং ভীষণভাবে ওয়েটিং করে যাচ্ছে, এবং সম্পূর্ণভাবে চাইছেন সমস্ত বার্ডেন, সমস্ত জিনিসগুলো যেন সমস্ত কিছু রেকটিফাই হয়ে গিয়ে তার জীবনটা যেন ভালো হয়, এটাই চেষ্টা করছে, কারণ বর্তমানে তার মাথার ওপরে আকাশ ভেঙে পড়েছে। আচ্ছা, 10 অফ কাপসের এনার্জি। সো নেক্সট দেখে নিই 10 অফ কাপস, 5 অফ কাপসের এনার্জি। আচ্ছা, তিনি আপনাকে কষ্ট দিয়েছিলেন, এটা পুরোপুরি ক্লিয়ার, কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি রয়েছে, এটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি। দেখুন কীভাবে এনার্জি শিফট হয়, একদিন যে জিনিসটা আপনার সাথে করেছেন আজকে সেই জিনিসটাই কিন্তু ওনার নিজের সাথে হচ্ছে, প্লাস যে জিনিসটা আপনি চেয়েছিলেন সেইটা উনি এখন চাইছে। হয়তো আপনারা কমিটমেন্ট চেয়েছিলেন, হয়তো এরকমভাবে একদম রিলেশনশিপে আর ওপেন রিলেশনশিপে থাকতে চাননি কিছু মানুষের জন্য, যারা একদম দেখছেন আপনার পার্সন ওপেন রিলেশনশিপেই মানে অভ্যস্ত, সেইভাবে আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন, নন কমিটাল এনার্জিতে রয়েছে। তো আপনারা সেটার জন্য তাকে হয়তো এই ফ্যামিলি তৈরি করবার জন্য বলেছেন, বা ফ্যামিলির স্বপ্ন তার সাথে দেখেছিলেন, তবুও সেটা সে দিতে পারেনি আপনাকে। তো তার জন্য যে আপনি কষ্টটা পেয়েছিলেন না, তো সেই কষ্টটা এখন ঘুরে ফিরে উনি পাচ্ছেন, ঘুরে ফিরে কিন্তু ওনারই এখন আপনার প্রতি একটা টান জুটছে, ওনারই কিন্তু এখন মনে হচ্ছে যে আপনি যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা উনি এখন চাইছেন। ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছি। সো নেক্সট হচ্ছে লাভার্সের কার্ড। সো প্লিজ গিভ অ্যান্ড গাইড মি লাভার্সের কার্ড, পেজ অফ সোর্স। আচ্ছা, এই পার্সন ভালো কেন বাসে আপনাকে? দেখুন, একটু আগে আমি আপনাকে কিন্তু ক্লিয়ার করেছি যে এই পার্সন আপনাকে স্টক করার চেষ্টা করছেন। এই পার্সনের স্টক করার পিছনে মেন রিজন হচ্ছে যে ওনার ধীরে ধীরে কিন্তু আপনার প্রতি স্ট্রেংথ, পেশেন্স নিয়েছে। এই ব্যক্তিকে একদিন আপনি হচ্ছে বহুতভাবে মানে সযত্নে রাখার চেষ্টা করেছেন, এর রাগ, এর সমস্ত দিকগুলোকে ভালোভাবে কিন্তু মানে হচ্ছে যে বুঝে চলার চেষ্টা করেছেন। বা এমনটা হতে পারে যদি আপনার পার্সন কখনো মানে হয় না অনেক সময় যে হেলথ ইস্যুস হয়ে যায়, সমস্যা হয়ে যায়, সেই হেলথ ইস্যুসের সময়ও কিন্তু আপনি তার লাইফে কিন্তু অনেকটা হিলিংয়ের মতো কাজ করেছেন, তার পাশে থাকার চেষ্টা করেছেন, তাকে ডক্টরের কাছে নিয়ে গেছেন। এখানে অনেকেও এমনটা হতে পারে, কেউ ডক্টর প্রফেশনের সাথে যুক্ত আছেন, কেউ নার্সিং প্রফেশনের সাথে যুক্ত আছেন। যদি সেটাও না থাকে, যদি কোনো কারণে আপনার পার্সনের হেলথ ইস্যুস থাকে, এরকম কোনো বিষয় থাকে, তো আপনার পার্সনকে আপনি সেই সেখানে নিয়ে যাওয়া, চেক আপ করানো, তার পাশে থাকা, বা এই বিষয়টা যাদের এক্সক্লুডেড তাদেরকে বলছি, আপনার পার্সনের যে হাই লেভেল অফ ইগো, অ্যারোগেন্স, রাগ, জেদ প্রচণ্ড পরিমাণে, যে কোনো মানুষের সাথে কি হয়তো নামেই এজে হয়তো বড় হয়েছে, ম্যাচুরিটির দিক থেকে অনেকটা কিন্তু মানে খুব লো এনার্জিতে রয়েছে, সেরকম একটা ব্যাপার রয়েছে। তবুও তাকে আপনি সবসময় কিন্তু তার মতো করে চলার চেষ্টা করেছেন। কেন চেষ্টা করেছেন? কারণ এই পার্সন আপনার জীবনে একটু গুরুত্ব রাখে, আপনি তার ভালোবাসতে চান। লাভার্সের কার্ড এসছে, ভালোবাসেন। তো
আমি প্রত্যেকটা জিনিসে আমি বারবার করে বলছি, যে যে এনার্জিগুলো আপনি আগে দিয়ে রেখেছেন প্রত্যেকটা এনার্জি কিন্তু এখন ব্যাক টু ব্যাক আপনার পার্সনের দিকে চলে গেছে, ঠিক আছে? এখন উনি ফিল করছেন আপনার দিকে কিন্তু ভালোবাসা। উনি আপনার উনি যে এই যে পেজ অফ সোর্সের কার্ড, এই ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যানালিটিক্যাল, যেমন খুব ক্ষিপ্র, একটা মুডি পার্সন, খুব মুডি হতে পারে আপনার পার্সন, ভীষণ মুডি পার্সন। এই মুডি পার্সনের জন্যই হয়তো রিলেশনশিপটা অনেকভাবেই কিন্তু নষ্ট হয়েছে, তার এই মুড চলার জন্য। তো সেটা উনি আগে আপনি সেটাকে বুঝিয়েছিলেন, সেটা উনি বুঝতে পারেননি। বর্তমানে কিন্তু সেগুলোর বিষয় নিয়ে ওনার একটা রিয়ালাইজেশনস ডিপলি হচ্ছে, বা বুঝতে উনি পারছেন, হচ্ছেই। এখানে যদি আপনার এনার্জি যেটা আমি বললাম মিলে যায়, যদি অবশ্যই হচ্ছে, নো ডাউট অফ ইট। 4 অফ কাপসের এনার্জি এবং হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড। সো প্লিজ গাইড মি। 4 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকলস, 9 অফ কাপস। আপনি তো তার লাইফের উইশ, দেখুন 9 অফ কাপসের এনার্জি এসছে, উইশ। যতই হার্ডেলস, যতই যাই হোক না কেন, যে ঝামেলাই হোক না কেন, যতই সিচুয়েশানস আপনাদের মধ্যে খারাপ হোক না কেন, আপনারা অনেকেই হতে পারেন এর আগেও হয়তো বহুবার আপনাদের মধ্যে রিলেশনশিপ সিচুয়েশানস বারবার খারাপ হয়েছে, তবুও যেন আপনারা পরে আবার সব কিছু মনোমালিন্য সমস্ত কিছু মিটে গিয়ে আপনারা আবারও এক হয়েছেন, এটা দেখতে পাচ্ছি। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, যে স্টেটাসেই আপনারা আছেন না কেন, আবারও আপনারা এক হয়ে গেছেন, হ্যাপিনেস ফিল করছেন। কারণ আপনার সাথে যে বন্ডিংটা উনি ফিল করেছেন সেটা আরও 900 জন মানুষের সাথে কিন্তু মিশলেও সেই বন্ডিং, সেই হ্যাপিনেস, সেই কমিটমেন্ট, সেই ফুলফিলমেন্ট কখনোই কিন্তু সেটা উনি পান না, মিসিং থাকে, ঠিক আছে? তো 4 অফ ওয়ান্স, উনি আবারও আপনার সাথে সেলিব্রেশন করতে চায়, আবারও রিলেশনশিপটাকে ঠিক করতে চায়, আবারও রিলেশনশিপটার মধ্যে একটা আনন্দ আনতে চায়, আবারও যে টাইমগুলো আপনারা একসাথে কাটিয়েছেন, জয়ফুল যে হ্যাপি মোমেন্টগুলো কাটিয়েছেন, সেগুলো প্রত্যেকটা জিনিস উনি আবার কিন্তু মানে ফিরে পেতে চান, এই বিষয়টা দেখতে পাচ্ছেন। কিন্তু নাইট অফ পেন্টিকলসের কার্ড এসছে, একটু এই কার্ডটার মধ্যে একটু নেগেটিভের সাথে পজিটিভ, এই পজিটিভের সাথে নেগেটিভেরও কিছু এনার্জি আছে। নেগেটিভ থটসটা কি? নেগেটিভ থটসটা হলো তার বর্তমান সিচুয়েশান, তার বর্তমান পরিস্থিতি, বর্তমান সারাউন্ডিংস, বা হতে পারে কিছু মানুষের কিন্তু এখানে মেন্টাল যে সমস্যা, উনি নিজেই তার ভেতরে নেগেটিভিটি রয়েছে। এই ব্যক্তি চান তো সব কিছু ঠিক করতে, কিন্তু এই পার্সনের ভেতরে অনেক বেশি নেগেটিভ থটসও আছে, যে নেগেটিভ থটসগুলো না অনেক ভালো ভালো জিনিস কিন্তু করতে সেগুলোকে আটকে দেয়, বা হতে পারে এই নেগেটিভ থটসগুলোর জন্যই হয়তো আপনাদের রিলেশনশিপটার মধ্যে তো সাফারিংস এসছে। ওকে, তো সেইটাই দেখতে পাচ্ছি। তো সেইটাকে ওনাকে একটু রেকটিফাই করে নিতে দিন, যেটা রেকটিফাই করতে পারলেই সেটা আরও ভালো হবে, গোল অ্যাচিভ করতে, ইমপ্লিমেন্ট করতে, আরও ভালোভাবে এগোতে লাইফে। ওকে, সো ওয়ার্ল্ডের কার্ড লাস্ট এসছে, ওয়ার্ল্ডের কার্ড। সো দেখে নিই ওয়ার্ল্ডের কার্ড। স্ট্রেংথ, এগেনও হচ্ছে স্ট্রেংথ, এই পার্সন ধৈর্য ধরতে চায়, ঠিক আছে? ওয়ার্ল্ডের কার্ডের সাথে হচ্ছে 8 অফ পেন্টিকলসের এনার্জি। 8 অফ পেন্টিকলস মানে জানেন উনি রিলেশনশিপটাকে আবারও সেই জায়গায় পৌঁছতে, মানে 4 অফ ওয়ান্সের কার্ডের জায়গায় পৌঁছতে একটু মেহনত তো অবশ্যই করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এখন উইদাউট হার্ডওয়ার্ক কিন্তু আপনি তাকে ইজিলি অ্যাকসেপ্ট করবেন না। আপনার যেটা দেওয়া সেটা দিয়েছেন, এবং উনি কিন্তু এই মুহূর্তে একটা পেশেন্স রাখছে। ওয়ার্ল্ডের কার্ড মানে একটা সাইকেল চলছে, এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই সাইকেলটা কবে অতিক্রম হবে তার জন্য উনি ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, এবং তার পাশাপাশি উনি পেশেন্স রাখেন, পজিটিভ হোপস রাখার চেষ্টা করছেন যে যে এফোর্টগুলো উনি নেবেন সেই এফোর্টগুলো একদিন পে অফ হবে, এবং এটা ভেন হয়ে যাবে না। এই জিনিসটার জন্য উনি কিন্তু একটু পেশেন্স রেখে, ধৈর্য রেখে সেই জায়গাটা এগোতে চাইছেন। এবং যাদের কেরিয়ার জায়গাটা নিয়ে একটা সমস্যা, বা আপনার পার্সন হতে পারে যে এখন কেরিয়ারে টার্নিং পয়েন্টে রয়েছেন, ওরা নিজের স্কিল ডেভেলপমেন্ট করে সেই জায়গাটাকে গ্রো করে এনহ্যান্স করে তবেই কিন্তু রিলেশনশিপে আরও বেশি মেহনত করতে পারবেন। এই জিনিসটা ওনার মনে হচ্ছে কেরিয়ারটা যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন, তাহলে বাকি সমস্ত জিনিসগুলো সম্পূর্ণটা ঠিক করতে পারবেন। এটা এই মুহূর্তে আপনার পার্সনের এনার্জি রয়েছে। তো অবশ্যই এই ট্রু ফিলিংসে কতটা এনার্জি আপনাদের রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কনসালটেশনস নিতে পারেন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদেরই যাতে এনার্জি কানেকশান থাকে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।